এই লোকটা আজ মিত্র অ্যান্টিক এম্পোরিয়ামে একটা পেন্টিং বিক্রি করতে এসেছিল, একটা রেয়ার বালিশা ঘরানার পেন্টিং। 50 কোটি টাকার জন্য ওই পেন্টিংটা মাত্র 2 কোটি টাকায় দিয়ে দিল জানেন। আমার ওকে দেখেই সন্দেহ হচ্ছিল, তাই জন্য ওকে ফলো করতে করতে এখানে এসে পৌঁছেছি। ভেবেছিলাম আপনাকে খবর দেব, কিন্তু তার আগেই আপনার আওয়াজ শুনতে পেলাম। আমরা যতই বলি না কেন, কলকাতা পুলিশ কিন্তু আমাদের থেকে বেশ কয়েক পা এগিয়ে থাকে। কথাটা শেষ করেই নীল বেশ মিষ্টি হাসল। নীলের কথা শুনে অবন্তিকা পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল। হঠাৎ কিছু একটা মনে হতেই ভীষণ গম্ভীর গলায় প্রশ্ন করল নীলকে, আমাকে সত্যি করে বলো তুমি কে? এটা শোনার পরই নীল ভ্যাবাচেকা খেয়ে গেল। কিছুক্ষণ ভাবার পর অবন্তিকা জিজ্ঞেস করল, আচ্ছা আমাকে আর কিছু বলতে হবে না, শুধু এটা বলো তুমি কোথা থেকে ট্রেনিং নিয়েছ? অবন্তিকার মুখে এরকম প্রশ্ন আশা করেনি নীল। এই প্রশ্ন শুনে ওর হাসি পেয়ে গেল। কোনো রকমে নিজের হাসি কন্ট্রোল করল সে। আসলে নীলের স্কিল দেখে অবন্তিকা মুগ্ধ হয়ে গিয়েছিল। আর হবে নাই বা কেন, নীলের এক একটা মুভস ছিল নজর কাড়া। তাই অবন্তিকা ভেবেছিল যে নীল কোনো ফাইটারের থেকে ট্রেনিং নিয়েছে হয়তো। অবন্তিকার কাছে নীল কোনো হিরোর থেকে কম না। নীল মুচকি হেসে বলল, অবন্তিকা ম্যাডাম, আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি ভুল হতেই পারি না। আমি কোনো ব্যাপারে 100% শিওর না হলে কথা বলি না নীল। বেশ গম্ভীর হয়ে গেল অবন্তিকা। ওর মনের মধ্যে কৌতূহল জমা হচ্ছিল। কোনো সাধারণ মানুষকে এত ভালোভাবে লড়াই করতে সে আগে কখনো দেখেনি। এদেরকে তো তুমি খুব সহজেই কাবু করে ফেললে। মনেই হচ্ছিল না তোমার কোনো কষ্ট হচ্ছে। এসব কোনো ট্রেন্ড ফাইটার ছাড়া কেউ করতে পারে না। তোমার এক একটা মুভস খুবই প্রফেশনাল ছিল। তুমি কারো থেকে ট্রেনিং না নিয়ে থাকলে একবারে এতগুলো গুন্ডাকে মেরে মাটিতে ফেলে দিতে পারতে না। অবন্তিকার কথা শুনে অবাক হয়ে গেল নীল। আবার একই সাথে কোনো মহিলার কাছ থেকে প্রশংসা পেয়ে ওর বেশ ভালোও লাগলো। আমার মনে হয় আপনি অনেক অ্যাকশন শোজ দেখেন, তাই আপনার এরকম মনে হচ্ছে। আপনি বিশ্বাস করুন, এরকম কোনো ব্যাপার না, আপনি ভুল ভাবছেন। নীল যতই নিজেকে প্রমাণ করার জন্য বাক্য ব্যয় করছিল, অবন্তিকা যেন ততই অবিশ্বাস করছিল নীলকে। ওর মাথায় তখন শুধু সেই মারপিটের দৃশ্যটা সিনেমার রেকর্ডের মতো চলে যাচ্ছিল। নীলের ওই রকম দুর্দান্ত মুভস ও কিছুতেই ভুলতে পারছিল না। কেন মিথ্যে বলছো আমায়? আমি সব বুঝতে পারি, গম্ভীর গলায় বলে উঠল অবন্তিকা। তোমার মুভস দেখে যে কেউ বলে দিতে পারবে যে তুমি কারো থেকে ট্রেনিং নিয়েছ। আমাকে সত্যি করে বলো। সত্যি বললে আমি আর কোনো প্রশ্ন করব না। আমি শুধু এটা জানতে চাই যে তুমি কোনো মিলিটারি ট্রেনিং নিয়েছ কি, নাকি তুমি কোনো এক্স আর্মি ম্যান? অবন্তিকার পুরো কথা শেষ করার আগেই নীল ওকে থামিয়ে দিয়ে বলল, ম্যাডাম, আপনি একটু বেশিই ভেবে ফেলছেন। হ্যাঁ, এটা ঠিক যে আমি ছোটবেলায় ক্যারেটে শিখতাম, কিন্তু সেসব তো অনেক দিন আগের কথা। আমি তো সব এখন ভুলেও গেছি। এখন তো শুধু নিজের চোখ বন্ধ করে হাত নাড়াই। আমি জানতাম না যে আমার মুভসগুলো এত ভালো বা কোনো প্রফেশনাল টাচ আছে তাতে। আপনি আমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিলেন বলুন তো? কথাটা বলেই হাসতে লাগলো নীল। আসলে নীল পরিস্থিতিটাকে একটু লাইট করতে চাইছিল, তবে অফিসার অবন্তিকা নীলের কথায় কিছুতেই ভরসা করতে পারছিল না। ওর মনের মধ্যে সবকিছু জট পাকিয়ে যাচ্ছিল। ওর নজর এতটা ভুল হবে না, এটা কখনোই হতে পারে না। নাকি নীল সত্যি বলছে? তাহলে কি ভুলটা আমার? নিজের মনেই বিড়বিড় করে বলতে লাগলো অবন্তিকা। ভুল মানে? অবন্তিকার কথাগুলো শুনতেই প্রশ্ন করল নীল। তা শুনে তোমার কি হবে? তুমি তো কিছুই জানো না। কিন্তু আমি খুব ভালো করে জানি তুমি কোথা থেকে ট্রেনিং নিয়েছ। পুলিশের চোখে ধুলো দেওয়া খুব কঠিন নীল। এই কথাটা নিশ্চয়ই তুমি বিশ্বাস করো। কিছুক্ষণ দুজনের কেউই কোনো কথা বলল না। চোখের পলক না ফেলে নীলের দিকে তাকিয়ে রইল অবন্তিকা। সত্যি কথা বলতে তোমার মুভস মিলিটারি বা আর্মি ম্যানের থেকে কোনো অংশে কম নয়। আমি মেনে নিচ্ছি যে তুমি কোনো জায়গা থেকে ট্রেনিং নাওনি, কিন্তু একটা কথা বলো তো, তুমি কি কোনো স্পেশাল টাস্ক ফোর্সের সাথে যুক্ত আছো? র এজেন্ট? পরিচয় বদলে এখানে থাকতে হচ্ছে তোমাকে। অফিসার অবন্তিকা কিছুতেই মেনে নিতে পারছিল না যে নীল একজন সাধারণ মানুষ। এবার সত্যিই নীলের ভীষণ হাসি পেয়ে গেল। কোনো মতে নিজের হাসি চাপিয়ে এসে বলল, আরে না ম্যাডাম, আমি একজন খুব সাধারণ মানুষ, মিত্র অ্যান্টিক এম্পোরিয়ামে কাজ করি। কিন্তু আপনাকে একটা সত্যি কথা বলবো, সিনেমায় যখন কোনো রয়ের এজেন্টকে দেখি না, তখন আমার ভীষণই ভালো লাগে। স্পেশাল টাস্ক ফোর্সে যারা কাজ করে তাদের লাইফস্টাইল আমাকে খুবই অ্যাট্রাক্ট করে। আপনি জানেন কিভাবে রয়ের এজেন্ট হওয়া যায়? শাট আপ! তুমি কি ভাবছো আমি মজা করছি? আমি একজন এক্স আর্মি ম্যানের মেয়ে। আমিও আর্মিতে সিলেক্ট হয়েছিলাম, কিন্তু কিছু পার্সোনাল কারণে আমি আর্মি ছেড়ে পুলিশের চাকরিটা নিয়েছি। আমার জীবনে ডিসিপ্লিনই সব। বলতে বলতে যেন একটু উদাস হয়ে গেল অবন্তিকা। সাবধান! অফিসার অবন্তিকার কথা শুনে অ্যাটেনশনের পজিশনে দাঁড়িয়ে গেল নীল।
যা দেখে নিজের হাসি আর ধরে রাখতে পারল না অবন্তিকা। তোমাকে জিজ্ঞাসা করাটা ঠিক না, কিন্তু তাও একটা কথা আমি জানতে চাই। সেন পরিবার তোমাকে সম্মান করে না কেন? তুমি তো ওই পরিবারের জামাই। আর আমাদের বাঙালিদের মধ্যে জামাইদের একটা আলাদাই সম্মান থাকে, কিন্তু তোমার ক্ষেত্রে উল্টোটা কেন? ওই দিন কল্যাণী সেনও বললেন যে ওনার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। অবন্তিকার কথাগুলো শুনে নীলের মুখের হাবভাব বদলে যেতে থাকলো। ওকে দেখে কষ্ট হলো অবন্তিকার। তুমি কিছু শেয়ার করতে না চাইলে কোনো ব্যাপার না, ইটস কমপ্লিটলি ওকে। এটা তোমার পার্সোনাল বিষয়, আমার জিজ্ঞেস করার কোনো অধিকার নেই নীল। আই এম সরি। এসব প্রশ্ন করে অবন্তিকার খুবই খারাপ লাগলো। অবন্তিকা ম্যাডাম, তেমন কিছুই না। আসলে সেন বাড়ির সদস্যরা আসল সোনা চিনতে পারে না, ও নিয়ে আপনি ভাববেন না। কথাটা বলেই মুচকি হেসে পরিস্থিতি হালকা করে দেওয়ার চেষ্টা করল নীল। অবন্তিকা ম্যাডাম আপনি নয়, শুধু অবন্তিকা তুমি বলে ডেকো, কেমন? নীল মৃদু হেসে মাথা নাড়ল। নীলের সঙ্গে এবার খুব সহজেই মিশে গেল অবন্তিকা। আসলে সে ভীষণ ইমপ্রেস হয়ে গিয়েছিল। অবন্তিকার জীবন বাঁচিয়ে ওর মন জয় করে ফেলেছিল নীল। ওর সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগছিল অবন্তিকার। এমন সময় হঠাৎ ওরা পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পেল। গোডাউনের বাইরে 5-6টা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। সেগুলো দেখে নীল আর অবন্তিকা স্বস্তি পেল। কথা বলতে বলতে তোমার টিম চলে এসেছে, এখন আমি আসি, তুমি নিজের খেয়াল রেখো, কেমন? না, দাঁড়াও। এটা বলে উঠে দাঁড়ানোর চেষ্টা করল অবন্তিকা, কিন্তু কোনোভাবেই দাঁড়াতে পারল না। নীল ওকে ধরে আবারও বসিয়ে দিল। অবন্তিকার শরীরে এখনও কোনো জোর নেই। তারপর ওর হাতটা শক্ত করে ধরে নীল বলল, চিন্তা নেই, এখন তুমি পুরোপুরি সেফ। একা লড়াই করে তুমি এই গুন্ডাদেরকে ধরেছ, তোমার জবাব নেই। এই শহরে তোমার মতো অফিসার আরও চাই। তুমি কি আমাকে বাড়িতে পৌঁছে দিতে পারবে? নীলের কথা শেষ হওয়ার আগেই অবন্তিকা ওর চোখের দিকে তাকিয়ে কথাটা জিজ্ঞেস করল, কিন্তু তোমার টিম তো চলে এসেছে, তাহলে তুমি আমাকে বাড়িতে ছাড়তে বলছো কেন? অবাক হয়ে নীল জিজ্ঞেস করল, ওরা এসেছে আসুক, ওরা তো কাজ করতে এসেছে। তুমি বলো আমাকে কি বাড়িতে পৌঁছে দিতে পারবে? এটা বলতে বলতেই অবন্তিকার গাল লাল হয়ে গেল। অবন্তিকা কি নীলকে পছন্দ করতে শুরু করল? তাহলে নীল এবং আদ্রিতার প্রেমের গল্পে কি কোনো লাভ ট্রায়াঙ্গেল আসতে চলেছে? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।